আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আসলাম। আশা করি বিষয়টা আপনাদের অনেক কাজে আসবে এবং অনেকেই আমাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেকে এই বিষয়টা জানার জন্য মেসেজ করেন। ঠিক আছে? তো আজকের বিষয়টা হলো কি, যে আমাদের ফেসবুকের পেমেন্টটা কত তারিখে আমরা ব্যাংকের থেকে আমরা উঠাইতে পারবো। তার মানে যখন পেমেন্ট পেড করে দেয়, পেড করে দেওয়ার কয়দিন পরে আমরা ব্যাংকে টাকাটা আমরা উইথড্র করতে পারবো। তো সেই বিষয়টা নিয়ে আজকে আলাপ করব। ঠিক আছে? তো দেখেন যে আমাদের যে ফেব্রুয়ারি মাসের ইনকামটা কিন্তু আমাদেরকে পেড করে দিয়ে দিছে ফেসবুক। ঠিক আছে? অবশ্যই দেখতে পারতেছেন আপনারা। তো আপনাদেরও অবশ্যই, আমি জানি আপনাদেরও 21শে ফেব্রুয়ারি আপনাদেরও পেড করে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো আজকে যেহেতু 22শে ফেব্রুয়ারি, 23শে ফেব্রুয়ারি আজকে, তো কয়দিন লাগবে আমাদের টাকাটা ব্যাংকে আসতে? এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন। দেখুন, এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে যেহেতু ফেসবুক 21শে ফেব্রুয়ারি টাকাটা পেড করে দিয়েছে, তো তার মানে নিচে দেখেন লেখা আছে যে 7 বিজনেস ডে। তার মানে আপনার 7 দিন কর্মদিবসের মধ্যে আপনার টাকাটা কিন্তু ব্যাংকের থেকে আপনারা উইথড্র করতে পারবেন। ঠিক আছে? তার মানে যে আপনাদের যে 21 তারিখে যে পেড করে দিছে, 21 তারিখ থেকে আপনারা হিসাব করবেন যে 7 দিন, যেহেতু ফেসবুকের রুলস অনুযায়ী 7 দিন, 7 দিন পরে আপনাদের টাকাটা কিন্তু, মানে 7 দিনের মধ্যে আপনাদের টাকাটা চলে যাবে। অনেকের কিন্তু 2 দিনে চলে আসে। আমার কিন্তু প্রায় দিনই কিন্তু যদি আপনার 22 তারিখে যদি পেড করে, আমার 26 তারিখে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসে অনেক সময়। হ্যাঁ, 2-3 দিনের মধ্যে কিন্তু টাকাটা চলে আসে। তো অনেকের কিন্তু আসে না, অনেকের মনে করেন মাস শেষ হয়ে যায়, তারপর টাকাটা কিন্তু ব্যাংকে আসে না, কিন্তু এখান থেকে পেড হয়ে গেছে। ঠিক আছে? তো ফেসবুক পেড করে দিছে কিন্তু ব্যাংকে টাকাটা আসে না। এটা কিসের জন্য হয় আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। এখানে দেখেন যে যেহেতু ফেসবুক নিজে বলে দিছে যে 7 দিন কর্মদিবসের মধ্যে আপনাদের টাকাটা ব্যাংকে চলে যাবে। ঠিক আছে? কেননা কারণ এটা হচ্ছে একটা রেমিটেন্স। আপনি যে ফেসবুক থেকে যে ইনকামটা করতেছেন, ইনকামটা কিন্তু সেম সেম রেমিটেন্স হিসাবে কিন্তু গণ্য হয়। ঠিক আছে? আপনার এই টাকাটা যখন পেড হয়, তখন টাকাটা কি হয়, বাংলাদেশ ব্যাংকে কিন্তু টাকাটা আইসা জমা হয়। যখন বাংলাদেশ ব্যাংকে যখন আইসা টাকাটা জমা হয়, তখন বাংলাদেশ ব্যাংকে থেকে তখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার করে দেয়। তার জন্য এই 7 দিন কিন্তু সময় লাগে। ঠিক আছে? তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমার 7 দিন না, আমার 10 দিন হয়ে গেছে, কিন্তু আমার টাকাটা কিন্তু এখনও আসতেছে না। কিন্তু পেড হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংকে কিন্তু টাকাটা আসতেছে না। আমরা ব্যাংকে আলাপ করেছি, ব্যাংকে যোগাযোগ করেছি, কিন্তু ওরা বলতেছে যে আমার টাকাটা আসে নাই এখনও। ঠিক আছে? তো তাদের জন্য আমি একটা বিষয় বলি। দেখেন, বাংলাদেশে অধিকাংশ ব্যাংক আছে যেগুলো অনলাইন সিস্টেম করা নাই। ঠিক আছে? অধিকাংশ ব্যাংক অনলাইন সিস্টেম করা নাই, তাদের জন্য একটু স্লো হইতে পারে। যেহেতু এখানে বলছে ওরা 7 দিন, ওই জায়গার মধ্যে 10 দিনও লাগতে পারে, তেমন কি 15 দিনও কিন্তু সময় লাগতে পারে। যে ব্যাংক, যেমন আমি আপনাদেরকে যদি বলি যে ডাচ বাংলা ব্যাংক, অবশ্যই এটা অনলাইন, তারপরেও কিন্তু অনেক স্লোলি টাকাটা কিন্তু জমা হয়। তারপরে ঢাকা ব্যাংক, তারপরে এশিয়ান ব্যাংক, মানে অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলো কিন্তু আপনার টাকাটা কিন্তু জমা হইতে অনেকটা সময় নেই। ঠিক আছে? তো তাদের জন্য বলতেছি, দেখেন, যদি আপনাদের অন্য অন্য ব্যাংক যদি হয়ে থাকে, তো সেই ব্যাংকে অ্যাকাউন্টটা আপনারা পে আউটটা আপডেট করে নেবেন। কেন আপডেট করে নেবেন আমি বলি। আপনাদের অ্যাকাউন্টটা হয় সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, হ্যাঁ, বা আপনার এই আরেকটা ব্যাংক আছে, সেই ব্যাংকের প্রবালী ব্যাংক, এই ব্যাংকগুলা অ্যাকাউন্ট করে আপনারা পে আউটটা আপডেট করে নেবেন। কেন কেন আপডেট করে নেবেন? কারণ এই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু টাকাটা অতি দ্রুত চলে আসে। ঠিক আছে? তো আমার কিন্তু ইসলামী ব্যাংক, তো আমার যেহেতু ইসলামী ব্যাংক, আমি কিন্তু এখন পর্যন্ত আমি অনেকগুলো পেমেন্ট পেয়েছি, কিন্তু প্রত্যেকটি পেমেন্ট কিন্তু যখন আমার ফেসবুকে যখন পেড করে দেয়, পেড করে করে দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হয়ে যায়, আমার ইসলামী ব্যাংক। তো তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি অন্য অন্য ব্যাংকগুলো যদি আপনার হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আপনারা একটা কাজ করবেন। আপনারা এই জনতা ব্যাংক, সরকারি ব্যাংক যেগুলো আছে, বা অথবা আপনার যেমন ইসলামী ব্যাংক আছে, তারপর আপনার এই প্রবালী ব্যাংক আছে, এই ব্যাংকগুলোর ভিতরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা পে আউটটা আপডেট করে নেবেন। ঠিক আছে? যদি এরকম হয়ে থাকে, তাহলে কি হবে, আপনাদের টাকাটা কিন্তু পেড হওয়ার কিছু দিনের মধ্যে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন, তো আপনারা অবশ্যই ঘাবড়াবেন না। আপনারা হিসাব করবেন যে যেহেতু এখানে ফেসবুক আপনার 7 দিন সময় দিছে, আপনার টাকাটা পেড হয় 22 তারিখ, মাসের 22 তারিখ, 23 তারিখ,
22, 23, 24 এর মধ্যে কিন্তু আপনাদের পেমেন্টটা কিন্তু পেড হয়ে যায়, ঠিক আছে? ফেসবুক পেড করে দেয়। যখন পেড করে দেওয়ার পরে 7 দিন আপনারা ধরে নেবেন। সাপোজ আমি হিসাব করলাম যে আমার অ্যাকাউন্ট আমার টাকাটা 22 তারিখে ওরা পেমেন্ট করছে। বেশিরভাগই 22 তারিখে পেমেন্ট করে, কিন্তু এই কিস্তিটা একদিন আগে করে দিছে। তো 22 তারিখে যদি পেমেন্ট করে তাহলে আপনারা দেখবেন যে 9 তারিখ, মানে কি যদি আপনি 7 দিন যদি অ্যাড করেন তাহলে 29 তারিখ হয়ে যায়। তার মধ্যে অবশ্যই এই হিসাবটা করবেন যে যে দিন সরকারি বন্ধ থাকবে, যেমন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সরকারি বন্ধ থাকে, সেই বন্ধগুলা কিন্তু অবশ্যই মাইনাস করবেন, ঠিক আছে? কারণ ওই বন্ধ দিনগুলা কিন্তু গণনা হবে না। এখানে লেখা আছে বিজনেস ডে, হ্যাঁ, কর্মদিবস। যে দিবসটা সরকারি ব্যাংকগুলা খোলা থাকে সেই দিনগুলা গণ্য করা হবে, ঠিক আছে? যেই দিনগুলা বন্ধ থাকে ওই দিন কিন্তু গণ্য করলে কিন্তু হবে না। তো আপনি 7 দিন হিসাব করবেন, শুধু 7 দিন না, যাদের টাকাটা জমা হইতে সমস্যা হয় বা দেরি হয় আপনারা 10 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। যখন 10 দিন পর্যন্ত যখন অপেক্ষা করবেন, তো অপেক্ষা করার পরে যদি দেখেন যে 10 দিন পরও আপনাদের ব্যাংকে টাকাটা জমা হচ্ছে না, তখন আপনারা একটা কাজ করবেন যে যেই ব্যাংকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ব্যাংকের অফিসে একটু যোগাযোগ করবেন। যে আমার এই দেখেন এখানে কিন্তু আমার সিরিয়াল নম্বর, ট্রানজেকশন নম্বর, পেমেন্ট নম্বর কিন্তু সব কিন্তু এখানে নম্বরগুলো আছে, ঠিক আছে? তো সেই নম্বরগুলো আপনারা ব্যাংকে দেখাবেন যে আমার এই নামে এই নম্বরে আমার আমার খাতায় টাকা জমা হয়েছে, আপনারা একটু চেক করে দেখেন যে টাকাটা আমার ব্যাংকে এখনও আসতেছে না কেন, ঠিক আছে? তখন কিন্তু তারা কিন্তু আপনার এই আইডি নম্বরটা দিয়ে কিন্তু তারা চেক করে বলতে পারবে যে টাকাটা এখন কোথায় আছে বা কয়দিন সময় লাগবে আসতে, ঠিক আছে? এটা হলো আপনাদের সাজেশন যে আপনারা কী করবেন যদি 10 দিন 15 দিন পরও যদি মানে পেমেন্টটা জমা না হয়। তো এটা হওয়ার পরে যদি দেখেন যে 10 দিন থেকে 15 দিন হয়ে গেছে, তারপরে যদি আপনাদের অ্যাকাউন্টে যদি টাকাটা জমা না হয় এবং ব্যাংকে যদি বলে যে আপনাদের টাকাটা জমা হয় নাই এখনও 10 থেকে 15 দিন পরে, তখন কিন্তু আপনারা বুঝে নেবেন যে এই পেমেন্টটা আপনার এই মাসে কিন্তু আসবে না। হ্যাঁ, হয়তো আপনার পে আউটের সমস্যা আছে, হয়তো বা আপনার ফেসবুকের কোনো সমস্যা আছে, তার জন্য কিন্তু আপনি কিন্তু পেমেন্টটা কিন্তু পাবেন না। তখন আপনারা কি করবেন? তখন আপনারা একটা রিপোর্ট করবেন কোম্পানির কাছে, ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবেন যে আমার টাকাটা পেড করছো কিন্তু আমার টাকাটা কিন্তু এখনও ব্যাংকে জমা হয় নাই। আপনি রিপোর্ট করবেন, রিপোর্ট করার পরে কিন্তু আপনার এই ফেসবুক কিন্তু যাচাই করবে, করার পরে যখন দেখবে যে আসলে টাকাটা ব্যাংকে জমা হয় নাই, তখন তারা কি করবে? তার টাকাটা রিটার্ন আপনাদের প্রোফাইলে, মানে আপনাদের ড্যাশবোর্ডে কিন্তু ব্যাক দিয়ে দিবে। যখন ব্যাক দিয়ে দিবে তখন আপনারা নতুন একটা পে আউট অ্যাড করে নেবেন। পে আউট অ্যাড করে দিলে তারপরে পরবর্তী মাসে কিন্তু আপনাদের এই পেমেন্টটা কিন্তু আপনাদের ওই ব্যাংকে কিন্তু চলে যাবে, ঠিক আছে? তাই এটা নিয়ে আপনাদের ঘাবড়াবার কোনো কিছু নাই, ঠিক আছে? তো এরকমভাবে আপনারা একটু অপেক্ষা করবেন। যদি তা না হয় তাহলে আপনারা রিপোর্ট করবেন কোম্পানির কাছে। কিভাবে রিপোর্ট করবেন সেই বিষয়ে যদি আপনারা ভিডিও চান, অবশ্যই আমি নতুন করে ভিডিও নিয়ে আসবো। আর অলরেডি আমার অ্যাকাউন্টে ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন আনার জন্য, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। প্রতিনিয়ত আমরা ফেসবুক ইউটিউব বিষয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো কিছু জানতে হলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে এবং কি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।